So the part we end, let me begin with the same point. We are saying that alpha particle scattering experiment, and we are explaining what are the things here inside. So we just explained the zinc sulfide screen, and এখানে আরেকটা part ছিল, the whole thing was within the vacuum. Why vacuum? Because alpha particle যদি ভ্যাকুয়ামের মধ্যে না থাকে তাহলে কি করবে, এটা এয়ার দিয়ে অ্যাবসর্ব হয়ে যাবে বা এয়ার কে আয়নাইজ করে ফেলবে, যেটার জন্য সে সামনের দিকে মুভ করতে পারবে না। বিকজ আলফা পার্টিকেল বাতাসের মধ্যে বা নরমাল এয়ারের মধ্যে মুভ করতে পারে only 3 to 5 সেন্টিমিটার। it ionizes the air and it energy, it lost all of its energy, right? এই জন্য এটাকে ভ্যাকুয়ামের মধ্যে রাখা হয়েছে। শুনবেন এবং ভুলে যান, যেটা মনে রাখতে হবে আমি বলতেছি। সো দেখেন আলফা পার্টিকেলকে এখানে ছুঁড়ে মারা হয়েছে, ছোট একটা স্মল ডিফ্লেকশনে সে সামনের দিকে মুভ করছে নিউক্লিয়াসের মধ্য দিয়ে, রাইট? আরেকটা দেখেন, আরেকটা সেটআপে দেখা যাচ্ছে এটা মোর দেন 90 ডিগ্রিতে কি করছে, রিফ্লেক্ট করছে। এখানে দেখা যাচ্ছে 90 ডিগ্রি না, একটু কম অ্যাঙ্গেল সে কি করেছে, ডিফ্লেক্ট করেছে। সো নো, ইট শুড বি গোইং স্ট্রেট, রাইট? গোইং স্ট্রেট থেকে এটা এতটুকু ডিফ্লেক্ট করছে, দিস ইজ দি ডিফ্লেকশন। এনিওয়ে, সো এই ডিফ্লেকশনের পার্সপেক্টিভ থেকে যে কনক্লুশনে দাঁড় করানো হয়েছে এবং কনক্লুশনের যে এভিডেন্স গুলো, এটা হচ্ছে আমরা এখন পড়ব। সো আপনাদের কাজ হচ্ছে এই এভিডেন্স এবং কনক্লুশনটাকে মাথায় রাখা। ক্লিয়ার? দিস ইজ আওয়ার থিং। খেয়াল করেন সিলেবাসটা তার কি বলতেছে, describe how the scattering of alpha particle by thin metal foil provides evidence for the nuclear atom. Nuclear atom মানে কি, সেন্টারে নিউক্লিয়াস আছে, এই চারদিকে ইলেকট্রন গুলো ইভলভ করে। এটা আপনি আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট দিয়ে প্রুভ করবেন। ক্লিয়ার? এবং এটা আমরা প্রুভ করতে চাচ্ছি। So let's go to the Edexcel A2 book, though we are discussing the O-level content, but this is the most precious table I can show you. না, এটা আপনাদের বুকে নাই, বাট এই আলোচনাটা আপনাদের বইয়ে আছে, বিশাল একটা প্যারাগ্রাফ। আপনি অনেক প্যারাগ্রাফ পড়তে পারেন বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বাট the summary will understand is actually this at max, right? So let's go. খেয়াল করেন অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন or ডিগ্রি, যে আমি আলফা পার্টিকেল কে ছুঁড়ে মারলাম, এটা কি স্ট্রেট গিয়েছে নাকি ডিফ্লেক্ট হয়েছে? 0 to 10 ডিগ্রি, এটা 0 to 10 ডিগ্রি যেগুলো ডিফ্লেক্ট করেছিল, এভিডেন্স কি বলতেছে, most alpha particles pass straight through within very little deviation or not. The word should be very little deviation or not. পড়া যান, আগে শুনেন তারপরে কোশ্চেন করেন। এমন হতে পারে যে আপনার এই আলোচনার মধ্যে আপনার কোশ্চেনটা ক্লিয়ার হবে। So most alpha particle pass straight through with a little deviation. অর্থাৎ আপনি যে এখান থেকে আলফা পার্টিকেলটা দিচ্ছিলেন, আপনি এর আশেপাশে ডিফ্লেকশন গুলো পাইছেন, দেখতেছেন এখানে লাইট জ্বলছে, মানে আপনি এখানে আলফা পার্টিকেল হিট করতেছেন, রাইট? সো এখানে আলফা পার্টিকেল হিট করছে বলে আপনি এখানে লাইট পাইছেন, তাই না? সো most alpha particle pass straight through, এটার কনক্লুশনটা কি, most of the atom is empty space. So these three are the conclusion of the Rutherford atomic model. One, most of the atom is empty space. কেন আমরা প্রুফ করলাম যে যেহেতু সবগুলো আলফা পার্টিকেল অলমোস্ট স্ট্রেট পাস করেছিল, তার মানে কি, যদি মাঝখানে পুরোটা যদি পজিটিভ চার্জ নিউক্লিয়াসই হতো তাহলে এটা রিপেল করতো। রাদার মাঝখানের বেশিরভাগ পার্টটা অ্যাকচুয়ালি ফাঁকা, কিছুই নাই। এটা একটা অ্যাটমিক স্ট্রাকচারের বেশিরভাগ অংশই ফাঁকা, এমটি স্পেস, ফাঁকা জায়গা, কিছুই নাই এখানে, ইলেকট্রনও নাই, প্রোটনও নাই, নিউক্লিয়াসও নাই, ফাঁকা। এটাই প্রুফ করতেছে প্রথম পয়েন্টটা, মোস্ট অফ দ্য অ্যাটম ইজ এমটি স্পেস। ক্লিয়ার? সেকেন্ডলি, 10 to 90 ডিগ্রি ডিফ্লেকশন যেগুলোতে পাওয়া গেছে, কিছু some alpha particles deflected through a large angle. Large angle মানে কি, 10 to 90 ডিগ্রি। 10 to 90 ডিগ্রি দেখতে কেমন হবে খেয়াল করেন, যে আপনি সোজা পাঠাইছেন এদিকে, এটা আসছে এইদিকে, সোজা পাঠাইছেন এদিকে, এটা এদিকে আসছে 90 ডিগ্রি। হ্যাঁ, এই বারটা কি, এটাই হলো আপনার গোল্ড ফয়েল। বার না, এটা গোল্ড ফয়েল, পাতলা গোল্ড ফয়েল, বার দিয়ে বোঝানো হয়েছে যে এদিক দিয়ে এর ভিতর দিয়ে পাস করানো হচ্ছে আলফা পার্টিকেল। রাইট? সো কনক্লুশনটা কি, a large concentration of charge in one place. যেহেতু 90 ডিগ্রি ডিফ্লেকশন হয়েছে, তার মানে কি, যে যেই জায়গা থেকে এটা রিফ্লেক্টটা হচ্ছিল, যেহেতু অনেক কম হচ্ছিল ডিফ্লেকশনটা, তার মানে কি, মেজরিটি অফ দ্য ফাঁকা, মেজরিটি অফ দ্য পার্ট ইজ এমটি। তাহলে যেখান থেকে ডিফ্লেকশন হচ্ছিল, ওই ডিফ্লেকশনের জায়গাটা কেন ডিফ্লেকশনটা হবে, আলফা পার্টিকেল কেন ওইটাকে ডিফ্লেক্ট করবে না, আলফা পার্টিকেল কেন গোল্ড ফয়েলকে ওই জায়গা থেকে দূরে সরাই দিবেন? বিকজ হিলিয়ামের যে চার্জ আছে, এটার চেয়ে ওই গোল্ড ফয়েলের চার্জ ডেফিনেটলি কম। এন্ড সিন্স ইট ইজ গোল্ড, তার মানে এখানে অনেকগুলো অ্যাটম আছে,
সো একটা জায়গা থেকে বাউন্স ব্যাক করতেছে মানে কি সবগুলো চার্জ অ্যাকচুয়ালি ওই একটা জায়গায় কনসেন্ট্রেট, যেহেতু অন্য জায়গায় ডিফ্লেকশন হয় না। খেয়াল করেন, যেহেতু অন্য কোনো জায়গায় ডিফ্লেকশনই দেয় না এবং একটা জায়গা থেকে এরকম 10 to 90 ডিগ্রি ডিফ্লেকশন আসছে, তার মানে কি যে সবগুলো চার্জ আসলে একটা জায়গায় কনসেন্ট্রেটেড। এটা বুঝছেন? স্যার ডিফ্লেকশন মানে কি? রিপালশন? ডিফ্লেকশন মানে তার রাস্তা সোজা ছিল, সোজা না গিয়ে সে বাইকে গেছে। ডিফ্লেকশন, নট রিফ্লেকশন। রিফ্লেকশন ইজ বুলে দ্য না লাইট। আমি রিপালশনের কথা বলছি। রিপালশনের জন্য তার রাস্তা চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমরা বলছি ডিফ্লেকশন। রিপালশন তো হলো দ্য রিজন অফ ডিফ্লেকশন। উই আর সেইং দ্যার ইজ ডিফ্লেকশন। কেন? এই যে এখানে বলছে লার্জ কনসেন্ট্রেশন অফ চার্জ ইন ওয়ান প্লেস, যেটা তাদেরকে রিপেল করছে, সো তাদের রাস্তাটা ডিফ্লেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? থার্ডলি 90 to 180 ডিগ্রি যেগুলো ডিফ্লেক্ট করেছে। এবার দেখেন, এবার হলো তার যে সে যে কমেন্টটা করেছে, ওই কমেন্টটা হচ্ছে প্রুফটা। তো কমেন্টটা কি? কমেন্টটা ছিল যে I was surprising as if I fired a 15-inch cannonball and it fired back from a tissue hits me. It was that surprising. খেয়াল করেন, a few alpha particles are deflected back towards the source side of the foil, অর্থাৎ এখান থেকে এখানে ব্যাক ফায়ার করে এটা সোর্সের দিকেই ব্যাক, মানে কি 180 ডিগ্রি গেছে যেদিকে একই রাস্তায় বাউন্স করছে। এবার দেখেন, আপনি আলফা ছুড়ে মারছেন এবং আপনি আলফাটাকেই ব্যাক পাইছেন, আলফাটাকেই ব্যাক পাইছে, এটাই তো হওয়ার কথা ছিল, রাইট অর রং? কিন্তু মেজরিটি অফ দেম কি হইছে, ফাঁকা রাস্তাতে চলে গেছে। দ্যাট ইজ সারপ্রাইজিং। and you see there is only some little deflection, এর মানে কি সেন্টারটা অবশ্যই সবগুলো চার্জ ধারণ করে এবং সবগুলো ম্যাসও এই সেন্টারে থাকতে হবে, বিকজ চার্জ যদি সেন্টারে থাকে এবং ম্যাসও যদি সেন্টারে না থাকে, আলফা পার্টিকেলের চেয়ে যদি সেন্টারের ম্যাস কম হয় তাহলে কি করবে, সেন্টারটাকে সে জায়গা থেকে সরাই ফেলবে। বাট এটা হয় নাই, আমরা দেখছি আলফা পার্টিকেলই উল্টা দিকে ডিফ্লেক্ট করেছে, which means সবগুলো mass of that particular atom was concentrated in one place. So তিনটা conclusion so far. One, most of the atom is empty space. Number two, a large concentration of charge in one place. And third, most of the mass is in the center called nucleus. Okay. বুঝছেন? So this is what the alpha particle scattering experiment. আমরা একটু স্যার বাইরে বলতে কোনটা বাবা বলেন? Yes. যাচ্ছি বাইরের রিংটা, এই রিংটা এই যে দেখেন জিঙ্ক সালফাইড স্ক্রিন, এটা আপনি রাখছেন, আলফা পার্টিকেল যে সোজা আসতেছে নাকি ডিফ্লেক্ট করতেছে এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি একটা মাইক্রোস্কোপ রাখছেন না, আপনি মাইক্রোস্কোপ দিয়ে ছোট ছোট যে স্পার্ক আসবে, তাহলে আপনি একটা আলফা চুললেন, এই আলফাটা সোজা গেছে, তাহলে এখানে এসে একটা লাইট জ্বলবে, আপনি মাইক্রোস্কোপ দিয়ে লাইটটা দেখতে পাবেন। এখান থেকে ডিফ্লেক্ট করে এখানে এসে পড়ছে, আপনি এখানে একটা লাইট জ্বলবে, এটা মাইক্রোস্কোপে দেখতে পাবেন। সো কেন লাইট জ্বলবে? বিকজ যে স্ক্রিনটা আছে এখানে জিঙ্ক সালফাইডের, এই নেচারটা এরকম যে একটা আলফা বা একটা চার্জ যদি তাকে সে হিট করে, সে লাইট জেনারেট করে, এটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক্যাল। ওকে, সো এই লাইটটা আপনি ডিটেক্ট করতেছেন, আপনি তো আসলে এই যে রাস্তাটা তারা এখানে দেখাইতেছে, রাস্তাটা আপনি দেখতে পাবেন, এই যে রাস্তাটা দেখা যায়, হ্যাঁ এটা হলো এক্সপেরিমেন্টটা। আচ্ছা, এবং এখানে হচ্ছে গোল্ডের একটা অ্যাটম দেখানো হচ্ছে, দিস ইজ দি নিউক্লিয়াস, পুরোটা হচ্ছে গোল্ড অ্যাটমটা, এর মাঝখান দিয়ে এটা আনডিফ্লেক্টেড অবস্থায় চলে যাচ্ছে, গিয়ে এখানে সে স্ক্রিনে হিট করতেছে এবং আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, লাইট বুঝছেন? আর এটা হলো কি যেখান থেকে এটা রিপেল ব্যাক করতেছে, আর এখানে এই ডিফ্লেকশনটুকু শো করতেছে। সো উইথ সামারি আমরা এখানে যেটা রিচ করলাম যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, যেটা আমরা আমাদের বইটাতে দেখেন, এবার দেখেন এটা হলো আমাদের গোল্ড নিউক্লিয়াসটা, পুরোটা হলো আমাদের গোল্ড অ্যাটম। হ্যাঁ, পুরো অ্যাটমের তুলনায় নিউক্লিয়াসটা কতটুকু, এটা যদি আমি আপনাদেরকে একটা কম্পারিজন দিই, ধরেন আমি একটু বোর্ডে ডায়াগ্রামটা একটু শো করি। লেটস সে আই এম স্টপিং দি স্ক্রিন শেয়ারিং। এবার ধরেন আমি যদি আপনাদেরকে একটা ছোট পার্ট দেখাই, লেট মি পিন মি আপ। ওকে, স্পটলাইটেড কেন করলাম না? আচ্ছা পিন হোক, সমস্যা নেই, ঠিক আছে। খেয়াল করেন, তাই সবাই একটু খেয়াল করেন, ধরেন পুরো বোর্ডটা একটা অ্যাটম, একটা অ্যাটম যদি আমি জুম করি, হ্যাঁ লেটস সে পুরো বোর্ডটা এখানে যতটুকু দেখা যাচ্ছে, এই বোর্ডটা, পুরো বোর্ডটা হচ্ছে আমাদের একটা অ্যাটম, এইখান থেকে পুরো যতটুকু স্ক্রিনে দেখা যাচ্ছে। এবার ধরেন আমি আপনাদেরকে নিউক্লিয়াস কত বড় এটা বোঝানোর চেষ্টা করতেছি। You see this? You see this dot?
This is a nucleus with compared to the whole atom. Electron কোথায় আছে? Let's say এখানে একটা ইলেকট্রন আছে, 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 এখানে একটা ইলেকট্রন আছে। এবার দেখেন আমি যদি এটার মধ্যে দিয়ে একটা আলফা পার্টিকেল ছুড়ে দিই, এটা স্ট্রেট রাস্তায় চলে যাবে, এটা তো স্বাভাবিক, বিকজ আলফা পার্টিকেল ইজ ভেরি স্মল। একটু ধরেন একটু এরকম একটা ডট এর মধ্যে দিয়ে সোজা চলে যাবে না, বিকজ এটার চার্জের তো একটা লিমিট আছে, কতটুকু দূরে সে অন্য একটা চার্জ পার্টিকেলকে অ্যাফেক্ট করবে, তার একটা দূরত্ব আছে না, এর বাইরে তো সে অ্যাফেক্ট করতে পারবে না, তাই না? এই জন্য মেজরিটি অফ দ্য আলফা পার্টিকেল ওয়াজ স্ট্রেট থ্রু। এখান থেকে বোঝা যায় যে আমরা যে স্ট্রাকচারটা বলতেছিলাম অর্থাৎ পাম্প পুডিং মডেল, যেটা পাম্প পুডিং মডেল কি ছিল, একটা গোল বল which is positively charged all the way and এর উপর ইলেকট্রন গুলো ডটেড, এটা ডিসপ্রুভড হয়ে যায়। কেন? because if it is positively charged, আমি একটা পজিটিভ চার্জ আলফা পার্টিকেলকে যেখানে থ্রো করি না কেন, it should bounce back, but it wasn't, it was straight through. And how was the number? Around 20,000 out of 19,999 almost went through straight without any deflection whatsoever. Very little deflection, very little and time. So এখান থেকে proof পাওয়া যায় the atom is general. I consider the whole board as atom, right? And it is almost, you see, empty space. Actually এটা অনেক ছোট, একটা ডট যদি দিতাম, this is the nucleus. এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে ইলেকট্রনের অবস্থা বোঝেন কত ছোট, right? So it is going straight. এখন যে আলফা পার্টিকেলটা এই ডট বরাবরই গেছে, এক্স্যাক্টলি ডট বরাবর গিয়েছে, ওইটা কি করবে? রিপেল বাউন্স ব্যাক করবে। সো এই সংখ্যাটা কত? ভেরি ফিউ। যেহেতু রিপেল করলো, এবার আপনি বুঝছেন যেখান থেকে রিপেল হয়েছে that must be positive, that must be positive, because you throw positive charge and it has repelled from that particular point. So that point is something where all the charge is concentrated up. And আমি throw করতেছি alpha particle which has some mass, right? If that one has less mass, my one has more, কি করবে? এটা কি উড়াই নিয়ে যাবে না? হ্যাঁ। কারণ আমি আপনার দিকে একটা ইয়া শুরু করলাম, লেটস সে একটা স্মল রাইস ওর দিকে শুরু করলাম, জোরেই মারলাম, রাইসটা কি করবে? বডি থেকে রিপেল করবে, এটাই স্বাভাবিক। মানে টেনিস বল আপনি দেয়ালে মারলেন, কি হবে? বাউন্স ব্যাক করবে, রাইট? এবার একটা আপনি ক্যানন নিয়ে আসেন, ক্যানন নিয়ে আসে দিলেন একটা ফায়ার, কি হবে? হাবিজ স্যার বলবে, ইদ্রা তোমার তো ভালো মনে করছিলাম, দিলা তুমি আমার প্রতিষ্ঠানে ধ্বংস করে দাও, right? Because of what? Because the power of cannon is such. অন্য একটা এক্সাম্পল যদি দেই, ধরেন আপনি একটা লাইট কিছুর দিকে এই টেনিস বলটা থ্রো করছেন, একটা ছোট বোতল, খালি বোতল, পানির বোতল আছে, এবার আপনি একটা ভারী বল দিয়ে পানির বোতল হিট করলেন, বোতলটা চটকা যাবে না, এখান থেকে উড়ে যাবে না? সো ব্যাপারটা আসলে কি? আপনি আলফা পার্টিকেল which is a little heavy one, আপনি ছুঁড়ে মারতেছেন একটা জায়গায়, এই জায়গাটুকু বাউন্স ব্যাক করতেছে। What does that mean? That must have more mass than your atom. So three conclusions so far. One, the atom is almost empty space, and cano evidence ta ki almost all the alpha particle went straight through without any deflection. Secondly, কিছু deflection আমরা পেয়েছি, এখান থেকে আমরা দুটো প্রুফ পাই। প্রুফটা কি? একটা প্রুফ হচ্ছে যে স্মল some number of deflection, এখান থেকে প্রুফটা কি? all the charge is concentrated in one place, and যখন আমরা পুরোপুরি বাউন্স ব্যাক পাচ্ছি আমাদের দিকে, এটা আমাদেরকে বলতেছে যে না, শুধু চার্জই না, এখানে সবগুলো ম্যাসও কনসেন্ট্রেটেড অবস্থা আছে, বিকজ alpha particle shouldn't be repelled unless this one has higher Hertz. So all the mass is actually concentrated in the center, all the charge is concentrated in the center, and all the atom is empty space. This is what the conclusion of Mr. Rutherford, and this is what the alpha particle is, scattering experiment is actually is. Now, with that regard, I would like to, go back to the screen sharing, and I would like to mute myself and pause the recording for a time for taking a break. So let's have a break of 2-3 minutes to restart our brain, refresh ourselves, and I hope you have enjoyed the part so far, and inshallah ta'ala amra porer je part ashtase, that's going to be inshallah more interesting. So now we have
three more things left for this section. One is isotope, second is nuclear balance equation, and what was the third, by the way? It was fission, right? Very good. Fission and fusion. Good. তো চলেন আমরা একটু আমাদের ফার্স্ট যে পয়েন্টটা আমরা এখন কাজ করবো, which is isotope. আইসোটোপটা বোঝার জন্য আমাদের আমি একটু ফানি এক্সাম্পল দিই আপনাদেরকে, তারপর আমরা ইনশাআল্লাহ আলোচনায় যাব। ধরেন অ্যাটমিক নাম্বার দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? প্রোটন নাম্বার। বা প্রোটন নাম্বার দিয়ে আমরা কি বুঝি? কোন এলিমেন্ট এটা? if it is 1 it is hydrogen, if it is 2 it is helium, if it is 3 4 5 6 এভাবে কিন্তু অ্যাটমিক নাম্বার যত চেঞ্জ হতে থাকে ওই পার্টিকুলার অ্যাটমিক স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়ে যায় এবং ওটার নামও ডিফারেন্ট, রাইট? বাট ধরেন আমাদের ক্ষেত্রে যদি আমরা বলি মানুষ, সবাই কিন্তু আমরা মানুষ। আমরা যদি আমাদেরকে একটা অ্যাটম চিন্তা করি, লেটস কনসিডার অ্যাটম, we are all human, right? we are all human, right or wrong? So এইভাবে যদি চিন্তা করেন যে ধরেন আলু, পটেটোর একটা ধরেন অ্যাটমিক নাম্বার, লেটস ইমাজিন, it is not I'm saying I'm doing an analogy, right? It is not exact. Analogy is something which is not exact, but we are compared to understand as an example, which is as a funny example to be specific. তিন ধরনের আলুর নাম বলেন আপনারা। হ্যাঁ বলেন। সুইট পটেটো, ভেরি গুড। মিষ্টি আলু। আর বিলেতি আলু, ওকে ফাইন। আর কি আছে? यस, বিলেতি আলু আছে। নরমাল ওয়ান মধ্যে অনেক ধরন আছে। লাল আলু, ভেরি গুড। লাল আলু দুই ধরনের, একটা লম্বা একটা গোল। কোনটা? ইউ মিন গোল? আচ্ছা ঠিক আছে, গোল হয়, পাকড়ি আছে। হোল্ড অন আস্তে আস্তে যাচ্ছে নাকি? গোল আলু আবার দুই ধরনের হয়। গোল আলু দুই ধরনের হয়, পাকড়ি। এই পাকড়ির মতো দেখতে একটা হয় রোমানিয়া হয় এত বড় বড়, এবং আরেকটা আছে পাকড়ি ছোট ছোট, রাইট? এনিওয়ে হোল্ড অন। এই পাকড়ির মধ্যে আরেকটা ছোট হয়, ব্যাপারটার উপর জাত ডিফারেন্ট। এটা ছোট বলে এটাকে আলাদা করে, এটাকে আমরা গুদি মানে ছোট ছোট, হ্যাঁ? এরপর লম্বা আলু সাধারণত বাংলাদেশে দুই ধরনের আছে। একটা হচ্ছে দেখবেন সাদারি টাইপের, এটাকে আমরা বলি হল্যান্ড জাত। আর একটা হচ্ছে কাটি লাল, দেখবেন এটা লম্বা কিন্তু এটা কালারটা একটু লালচে কালার, রেডিশ। ওকে, ধরেন আমরা তিনটা আলুর নাম ইমাজিন করব, কাটি লাল, হল্যান্ড, sweet potato, or let's say pakri, Holland and sweet potato. These are all potato, but they have different personality, right or wrong? Different personality. So take them isotopes are exactly almost same. They have same atomic number since they are the same. যেমন আমরা বলি হাইড্রোজেন, ডিউটেরিয়াম and ট্রিটিয়াম, এই তিনটারই অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, thereby they are all hydrogen, but they have some sort of difference in terms of their neutron number, you can say, or you can say mass number. Neutron number, mass number যদি ভ্যারি হয় তাহলে এটাতে কি প্রবলেম হয়, বা এটা কি চেঞ্জ আসে? তাদের বিহেভিয়ারাল গত চেঞ্জ আসে। যেমন ধরেন আপনাদের আরেকটা এক্সাম্পল দেই, কার্বন 14 কার্বন 12। কার্বন 14 কার্বন 12 হলো কার্বনের দুইটা আইসোটোপ in a sense হচ্ছে দুইটাই কার্বন, but they are in different they have different personality. কেমন different personality? কার্বন 14 is something which is radioactive মানে কি? এটা ডিকে করতে করতে একসময় নাই হয়ে যায়, but কার্বন 14 it remains. ক্লিয়ার? সো তাহলে আইসোটোপটা কি জিনিস? কি দাঁড়ালো তাহলে ফাইনালি? আইসোটোপটা দাঁড়ালো that atoms of same atomic number with different mass, or atoms with same proton number with different neutron number. So either you say same proton number, different neutron number, or you say same atomic number. Repeat করেন আমার সাথে, অন্যদিকে কোনো দিকে মনোযোগ দিয়েন না, কেউ আমার সাথে রিপিট করতে থাকেন। Same atomic number with different mass number, or same proton number with different neutron number. Okay, so যে কোনো একটা ওয়েতে আপনারা এখানে ইন্ট্রোডিউস করতে পারেন। সো এটাই হচ্ছে আমাদের আইসোটোপ। সো আইসোটোপের এখানে দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে, যে দুটো আমি দেই নাই। সো হাইড্রোজেন এন্ড ইউরেনিয়াম, লেটস গো এন্ড লুক এট ইনটু হাইড্রোজেন, ডিউটেরিয়াম এন্ড ট্রিটিয়াম। যদি একবার বলছিলাম, বাট এটাকে আমি এক্সপ্লেইন করি নাই। সো হাইড্রোজেনের ক্ষেত্রে দেখেন ভাই, হাইড্রোজেন, ডিউটেরিয়াম এন্ড ট্রিটিয়ামের ক্ষেত্রে প্রত্যেকটার অ্যাটমিক নাম্বার যেহেতু 1, তাদের প্রোটন নাম্বারও 1, রাইট অর রং? তাহলে যেটার প্রোটন নাম্বার 1, ম্যাস নাম্বার 1, এটা নিউটন নাম্বার কত? 0। ম্যাস নাম্বার 1, অ্যাটমিক নাম্বার 1, তাহলে ম্যাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার তো আমি নিউটন নাম্বার পাই। 1 - 1 কি? 0। সো এটা তো কোনো নিউট্রন না। সো নিউটন নামের এখানে নিউক্লিয়ান মানে কি?
যেটা সেন্টারে থাকে, নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন এন্ড নিউট্রন। তাহলে একটাই প্রোটন আছে, কোনো নিউট্রন নাই, তাহলে এটা নিউক্লিয়ার নাম্বার কত? 1, which is the mass number, right? ইলেকট্রন সেন্টারে থাকে, নিউক্লিয়াসে থাকে, রাইট? দ্যাটস ওয়াই ইটস নট নিউক্লিয়ার নাম্বার। দেখেন ডিউটেরিয়াম যদি আপনি একটু খেয়াল করেন, ডিউটেরিয়ামে কি কি আছে? ডিউটেরিয়ামে আছে একটা প্রোটন এবং একটা নিউট্রন। এই যে দেখেন ডিউটেরিয়াম, সেম ওই টেবিলটাতে খেয়াল করেন, হ্যাঁ টেবিলটাতে। সো একটা প্রোটন একটা নিউট্রন, এন্ড যেহেতু মাস নাম্বার 2, তার মানে কি নিউক্লিয়ার নাম্বারও 2। ট্রিটিয়ামে কি আছে? একটা অ্যাটমিক নাম্বার which is 1 proton and 2 neutrons because 3 minus 1 is 2, and যেহেতু 3টা হচ্ছে 3 হচ্ছে আমাদের এখানকার মাস নাম্বার, সো নাম্বার অফ nucleon is 3. Likewise, the other isotope, let's say uranium, uranium এর 238 and 235, and 238 এর ক্ষেত্রে দেখেন এটা হলো neutron number is 146, whereas for 235 neutron number is 143. কোত্থেকে পাইছে? 235 minus 92, 238 minus 90, and nuclear number কি? এই 235 and 238, this is the nuclear, right? So with that, I don't think that we need much discussion regarding this, except for the idea of the definition is important. The isotope of an element have the same number of protons but different number of neutrons in their nuclei. So yes, your question now. যাই না, আপনি থাকবে না এক্সাম, আপনি টেনশন নিয়ে না। সো this is regarding the isotope. তাহলে এখানে আমাদের আর একটা দুটো জিনিস বাকি থাকলো, একটা হচ্ছে নিউক্লিয়ার ব্যালেন্স ইকুয়েশন, আর আরেকটা থাকলো হচ্ছে আমাদের দি ফিশন এন্ড ফিউশন। সো নিউক্লিয়ার ব্যালেন্স ইকুয়েশনটা আপনাদের কত নম্বর পেজে আছে দেখেন তো একটু। নিউক্লিয়ার ব্যালেন্স ইকুয়েশন দেখেন, যেখানে ইকুয়েশন আকারে একটা ইয়ে দেওয়া আছে, লেটস সে কোন একটা রেডিও অ্যাক্টিভিটি আর কিছু একটা। নিউক্লিয়ার ব্যালেন্স ইকুয়েশন যে কোনো একটা জায়গায় আমরা এটা করে ফেলতে পারি চাইলে, কোনো সমস্যা নেই। রেডিওঅ্যাক্টিভ ডিকে ইকুয়েশনটা অনেকটা নিউক্লিয়ার ব্যালেন্স ইকুয়েশন আছে, আপনার এখানে আছে, একটু বুঝতে হবে কত নাম্বার পেজ বলেন তো। এনিওয়ে ধরেন আচ্ছা এই পেপারটা তাহলে আমরা বাদ রাখি, সমস্যা নেই। সো নিউক্লিয়ার ব্যালেন্স ইকুয়েশন ইজ সামথিং যেটা আমরা অলরেডি জানি, আমরা কেমিস্ট্রিতে করে আসি। আমি জাস্ট এটাকে ইন শর্ট একটা ইকুয়েশন দিয়ে দেখাবো, রাইট? এই ইকুয়েশনটা দেখানোর পরে ইনশাআল্লাহ এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার এখান থেকে আর কোনো প্রবলেম আপনাদের থাকবে না ইনশাআল্লাহ। তো চলেন আমরা একটু দেখে ফেলি। So let's say we have a symbol x. X থেকে কি প্রডিউস হচ্ছে? Y and Z প্রডিউস হচ্ছে, right? খেয়াল করুন সবাই। If it is the symbol x, let's say এটার atomic number হচ্ছে এটার atomic number হচ্ছে Z এবং এটার mass number হচ্ছে A. এটা থেকে কি প্রডিউস হলো? এখান থেকে Y প্রডিউস হবে এবং এখান থেকে let's say Z প্রডিউস হচ্ছে, right? Y and Z. Z এর ক্ষেত্রে আমরা বলতেছি তিনটা Z প্রডিউস হচ্ছে, লেটস তিনটা Z প্রডিউস হচ্ছে। Z এর ক্ষেত্রে এটা অ্যাটমিক নাম্বার 0, মাস নাম্বার হলো 1। সো 0 and 1 এটা দেখতে কার মতো দেখেন তো? প্রোটন। প্রোটন মানে কি? এটা অ্যাটমিক নাম্বার 1, মাস নাম্বারও 1। নিউট্রন এটা কি? এটা অ্যাটমিক নাম্বার 0 because it's not a proton, right? এবং এটা মাস নাম্বার হলো 1। তো দেখেন এখানে 0 1 আছে, তার মানে it is actually a neutron, right? So if it is the structure and বলে দিয়েছে আপনাদের it is 0 1, then how would this one and this one will look like? আমরা কি লিখবো এখানে? Since this is Z, এখানেও কি আসবে? Z because no change is here. 3 into 0 is 0. তাহলে Z থেকে 0 বাদ দিলে 0 ই থাকবে, Z ই থাকবে, right? এখানে A ছিল, এখানে কি আছে? 3 into 1 which is 3 atomic number, 3 mass number, right? This is going to be A minus, are we clear? আবার বলছি, এবার একটু নাম্বার দিয়ে দেখেন। let's say x is something যেখানে এখানে রয়েছে আমাদের let's say 45 and let's say এখানে আছে আমাদের 90, let's say it's just imaginary, it may not exist. তো y টা এবং z টা দেখতে কি রকম? z হলো আমাদের এখানে বলে দিয়েছে 301, so this is what actually a neutron, right? If it is 45 and এটাতে তাহলে কতটুকু হবে? atomic number 45 এ হবে because this 3 into 0 is 0. এখানে ছিল 90, এখানে কত হবে? 90 মাইনাস কত? 1 নাকি 3? তিনটা যেহেতু Z প্রডিউস হয়েছে, সো তিনটা মাস এখানে প্রডিউস হয়েছে, তিনটা মাস নাম্বার, সো এখানে 90 মাইনাস কি হবে? which is 87. So this is what the nuclear balance equation is.
we just balance it from left side and right side. Make sure atomic number in the left side is equal to atomic number in the right side. Make sure mass number in the left side is equal to the mass number in the right side. Always we have to say that in the No, এটা আমরা পড়তেছি in terms of nuclear fission, যেটা split হয়ে যাচ্ছে, right? The splitting scenario আমরা এখানে দেখাচ্ছি। In general, এক্সামে যেরকম থাকে এখানে লেফট সাইডে আমরা একটাই যেটাকে আমরা কি বলে রিঅ্যাক্ট্যান্ট বলতে পারি, রিঅ্যাক্ট্যান্ট বলতে পারি, এটা ফিজিক্স ইউজ করি না, কেমিস্ট্রি ভাষাতে আমাদের। তো আমরা লেফট সাইডে যে ইনপুটটা আমরা দিচ্ছি, যে ইনপুট থেকে এটা আউটপুট গুলো আসতেছে, ইন জেনারেল এখানে আমরা একটা সাবস্টেন্সে আমরা রাখি, একটা অ্যাটমিক স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি আমরা ইন জেনারেল। সো এক্সামের ক্ষেত্রে একটা থাক আর দুইটা থাক, doesn't matter. Imagine you have to balance atomic number left right side, atomic number same হতে হবে, mass number same হতে হবে, that's it. Clear? Yes, sir. So with that, I would like to summary the second part, and I would like to conclude. Hopefully you did enjoy the extra class, and inshallah ta'ala, if Allah subhanahu wa ta'ala allows me, I will start with the fission in the next part, next Saturday inshallah, and আমরা atomics বা nuclear physics এর পুরো পার্টটুকু ইনশাআল্লাহ উইদিন শেষ করার চেষ্টা করব আমাদের ফিকের লেভেল। সো লেটস সামারাইজ। আমরা বললাম নিউক্লিয়ার স্ট্রাকচার বা অ্যাটমিক স্ট্রাকচারের যে ইভলিউশনটা আমরা দেখলাম বা আপডেট যেগুলো হয়েছে 400 BC ডেমোক্রিটাস থেকে শুরু করে সায়েন্টিস্টরা আফটার দ্য ইয়ার্স, আফটার দ্য এজেস, দে গেভ ডিফারেন্ট সাজেশনস বেসড অন the evidence they had on that time, right? And যেটাকে ব্রেকডাউন করেছেন অন্য একটা লেভেলে নিয়ে এসে রাদারফোর্ড, উনি ওনার আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট দিয়ে তিনটা এভিডেন্স এখানে দেখিয়েছেন। ওয়ান ইজ অ্যাটম ইজ মোস্টলি এমটি স্পেস, নাম্বার টু অল দি চার্জ ইজ কনসেন্ট্রেটেড ইন দি সেন্টার, নাম্বার থ্রি অল দি ম্যাস ইজ কনসেন্ট্রেটেড ইন দি সেন্টার, and after that আমরা এখানে আইসোটোপ বললাম, the atoms with same atomic number with different neutron number or different mass number, they are called isotopes of each other. Then we studied the nuclear balance equation, and first part of the class was all about the symbols and the structure of a nucleus and the atom, যেটা সেন্টারে নিউক্লিয়াস থাকে, চারদিকে ইলেকট্রন গুলো রিভলভ করতে থাকে, রোটেট করতে থাকে, and atomic number, mass number কিভাবে ক্যালকুলেট করতে হয়, এখান থেকে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন কিভাবে ক্যালকুলেট করতে হয়। With that, I would like to conclude. Thank you for joining. Assalamu alaikum wa rahmatullah.